টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সিরিয়ালে কাজের মাধ্যমে শোবিজে ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেন। অভিনয় জীবনে উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা। গত বছর নির্মাতা সৃজিত মুখার্জির টেক্কা ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। একসময় সৃজিতের সঙ্গে চুটিয়ে প্রেম করতেন অভিনেত্রী। সেই সব কথা এখন অতীত। বর্তমানে দুজন একে অপরের খুব ভালো বন্ধু। প্রাক্তনদের নিয়ে সবসময়ই খোলামেলা কথা বলতে পছন্দ করেন স্বস্তিকা। ভারতীয় সংবাদ মাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রেমিক সৃজিতের অসুস্থ হওয়ার কারণ জানালেন অভিনেত্রী। জানালেন প্রাক্তনকে কি পরামর্শ দিতে চান। স্বস্তিকা সেই সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি সৃজিতকে জিজ্ঞেস করতে চান কবে সে একটু শাকসবজি খাবেন আর রেড মিট থেকে নিজেকে দূরে রাখবেন। অভিনেত্রীর কথায় সৃজিত ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারে নাকি শুধু মাংস খেয়ে থাকেন, সেটাও প্রয়োজনের পরিমাণে বেশি। স্বস্তিকা বলেন, আমার এত জায়গায় সৃজিতের সঙ্গে দেখা হয়েছে, ইভেন্টে, ছবির প্রমোশনে, শুটিংয়ে, ব্যক্তিগতভাবে। কোনো সময় দেখলাম না একটা মানুষকে ফল খেতে, কোনো সময় দেখলাম না ডাল খেতে, কোনো সময় দেখলাম না শাকসবজি খেতে। একটা মানুষ শুধু মাংস খায়, তার হাসপাতালে যাওয়াটাই স্বাভাবিক। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. স্বস্তিকা আরও জানান, সৃজিত কোনো নিরামিষ খাবার খান না। এমনকি অভিনেত্রী পরিচালককে জলও খুব একটা খেতে দেখেননি, যে কারণে পরিচালকের হাসপাতালে যাওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন স্বস্তিকা। তিনি অসুস্থ না হলে নায়িকা খুব অবাকই হতেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েন পরিচালক সৃজিত। বেশ কয়েকদিন হাসপাতালেও ভর্তি ছিলেন। তারপর ফিরে এসে আবারও চিকেনের সামনে ছবি পোস্ট করেন নির্মাতা। VOT বাংলা নিউজ ডেস্ক।